চিকেন চাপ খেতে তো বড়ই সুস্বাদু। বাইরের যে কোনো নামি দামি রেস্টুরেন্টে থেকে যদি খেতে চান, কারি কারি টাকা নিয়ে নেবে। বাড়িতে অনেক কম খরচের মধ্যে অনেক সুস্বাদু চিকেন চাপ কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর আমার এই ধরনের চিকেন চাপ তৈরি করতে সব থেকে বেশি ভালো লাগে একটাই কারণে, এই রান্নাটা বসিয়ে আমি সাইডের বহু কাজ করে নিতে পারি। আর নিমেষের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। চিকেনটাকে ম্যারিনেট করতেই যেইটুকুনি সময়, বাদবাকি কিন্তু রান্না করতে একদমই ঝামেলা নেই। এখানে আমি প্রায় 1.5 কেজি চিকেন নিয়েছিলাম। 1.5 কেজি চিকেনের জন্য 200 গ্রাম টক দই দিয়ে দিয়েছি ভালো করে ফেটিয়ে। একটা মিক্সিং জারের মধ্যে 3 চামচ পোস্ত, 3 চামচ কাজু বাদাম, 3 চামচ চারমগজ খুব ভালো করে জল দিয়ে বেটে এই মিক্সারটা এর মধ্যে দিয়ে দেবো। আর তার আগে কিন্তু এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি বড় বড় চামচের 3 চামচ। এরপর এর মধ্যে বড় বড় চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। একদম দোকান থেকে কেনা যে বিরিয়ানি মশলা থেকে সেই মশলাই এখানে ব্যবহার করেছি। আন্দাজ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। আচ্ছা, একটু রিচনেস বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো বড় বড় চামচের গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটার জন্য কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। আর আগে থেকেই একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু এর মধ্যে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আগে থেকে দিয়ে যদি মাখামাখি করি বেশ হাতটা জ্বালা জ্বালা করে, ওই জন্য আগে এই জিনিসগুলো দিয়ে একটুকুনি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বড় বড় চামচের 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝাল হয়, কারণ এখানে চিকেনটা কিন্তু বেশ খানিকটা রয়েছে। 1 চামচ দিয়ে দিলাম কেওড়া জল আর 1 চামচ দিয়ে দিলাম গোলাপ জল। দিয়ে খুব ভালো করে আবারও একটু মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম মোটামুটি 1 ঘন্টা মতন। এটা যত বেশি ম্যারিনেশনের জন্য রাখা যায়, চিকেন চাপটা কিন্তু খেতে তত বেশি জুসি আর সুন্দর হয়। তবে আমার হাতে সময় কম থাকার জন্য আমি কিন্তু 1 ঘন্টা মতনই ম্যারিনেশনের জন্য রেখেছিলাম। 1 ঘন্টা বাদে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিচ্ছি। আর যাতে একটু কোনো গন্ধটা ভালো আসে ওই জন্য দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ মতন ঘি। ঘিয়ের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তবে খুব বেশি আর রিচ করতে চাইনি, তাই এটাকে ঘিটা অত বেশি দিইনি। এরপর চাপগুলোকে ভেজে নেব। এক একটা পিঠ মোটামুটি হাই হিটে দিয়ে 3 মিনিট মতন করে ভেজে নিয়েছিলাম। তাদের রঙটা বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন এসেছিলো। আর সব কটা চাপ কিন্তু আমি ওই রকমভাবেই ভেজে নিয়েছিলাম। দোকানের চাপের ক্ষেত্রে ওরা কিন্তু বেশ বড় একটা প্যান ব্যবহার করে, যার মাধ্যমে একই সাথে অনেকগুলো চাপ ধরে, কিন্তু আমার এখানে তো অত বড় প্যান যেহেতু ছিল না, আমি একবারে 4টে করে চাপ ভেজে নিচ্ছিলাম। আর ভাজা হয়ে যাবার পর ওই তেলেই বাদবাকি রান্নাটাকে করেছিলাম। দেখুন 3 মিনিট করে ভেজে নেওয়ার পর কিন্তু ঠিক গাগুলো এরকম একটু কোনো হালকা পোড়া পোড়া হবে, আর তাতে কিন্তু চাপের গন্ধটা বেশ সুন্দর ছাড়ে। আর চাপের মধ্যে কিন্তু এইরকম একটা স্মোকি ফ্লেভার বেশ ভালোও লাগে খেতে। সব কটা চাপ আমার এখানে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি বাদবাকি রান্নাটা করব। যেইটুকুনো আমার গ্রেভি বাকি ছিল ওই গ্রেভিটাকে দিয়ে দিলাম। আর সেই সাথে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল এখানে দেওয়ার দরকার নেই, কারণ পুরো রান্নাটাই যেহেতু ঢিমে আছে হবে, চিকেন থেকে কিন্তু একটা জল ছাড়বে। আর সেই জলের মাধ্যমে কিন্তু চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মোগল ঘরানার খাবার, একেবারেই একদম মিঠা আতর না দিলে তো মানায় না, তাই 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিয়েছি। এবার ফুটে আসার পর সব কটা চাপ আমি এর মধ্যে দিয়ে ওপরে ঢাকনা দিয়ে একদম ঢিমে আঁচে রান্না করেছিলাম প্রায় 40 থেকে 45 মিনিট মতন। একেবারে ঢিমে আঁচে দিয়ে দেওয়ার কারণে চিকেন থেকে একটা জল ছেড়েছিল, আর ওই জলের মাধ্যমেই কিন্তু পুরো চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। চাপের মাংস তো একটু বড় বড় হয়, যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তবে একটু জল যদি বেশি পরিমাণে ছাড়ে তাহলে কিন্তু সিদ্ধটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর এক্ষেত্রে গ্যাসের যে ফ্লেমটা একেবারে কিন্তু লোতে করে দিয়েছিলাম, নইলে নিচ থেকে কিন্তু সমস্ত মশলাগুলো পুড়ে যেতে পারে। খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে এটাকে পরিবেশন করতে হবে। আর তবে এই ধরনের চাপ খাবার ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে গিয়ে উপায় বিরিয়ানির সাথে, তবে যে কোনো রুটি পরোটা নানের সাথেও কিন্তু এই চিকেন চাপ খেতে অসাধারণ লাগে। আজকের রেসিপি আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। সেই সাথে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।